জয় মহাশক্তি কালীর জয়, জয় মহাশক্তি কালীর জয়, জয় মহাশক্তি কালীর জয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝখানে আবার চলে এসেছি, কারণ মানব কল্যাণের কথা ভেবে আমি আপনাদের প্রতিদিন প্রতি মুহূর্ত বিভিন্ন রকমের মন্ত্রতন্ত্র যন্ত্র দিয়ে থাকি। কারণ আমার যতটুকু শিক্ষা আমার গুরুমা ও গুরুদেবের আশীর্বাদ ও দোয়ায় আমি আপনাদের সম্পূর্ণ দেই। তো এরপর থেকে আবার আমি আপনাদের যন্ত্রের মাধ্যমে দেব, কারণ এখন এমনিতে একটু সময় কম থাকে আর ভিডিও বা প্রতিবেদন অনেক বড় বড় হয়ে যাচ্ছে, আপনারা বলেছেন। তো কারণ ব্যাপারটা দেখুন, মন্ত্র এমন একটা জিনিস, কারণ এ তো আর আপনাদের যদি আমি খুলে বা ভেঙে বলি আপনারা বুঝতে পারবেন না, সেই কারণে হয়তো বড় হয়ে যাচ্ছি। তো এরপরে আমি হয়তো এই সপ্তাহ থেকে আবার আপনাদের ছকের মাধ্যমে দেবো, যাতে আপনাদের আরো বুঝতে সুবিধা হয়। আর যিনারা আমার চ্যানেল প্রতিদিন প্রতি মুহূর্ত দেখেন, আমার কিন্তু কোনো ফেসবুক বা অন্য কোনো চ্যানেল নেই, আমার জাস্ট ইউটিউবে আছে। আমার ইউটিউব ছাড়া আমার অন্য কোনো ইনস্টাগ্রাম বলুন, ফেসবুক বলুন, আমার এইভাবে কোনো চ্যানেল নেই। তো আপনারা আমাকে সবসময় ইউটিউবেই পাবেন, বা আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। মোবাইলে নাম্বার, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই ফোন করবেন। তো আজকে আমি আপনাদের জন্য খুব একটা পাওয়ারফুল পান পড়া বশীকরণ দিচ্ছি। তো আমাকে অনেকে বলেছে যে গুরুদেব, খাওয়া দাওয়ার জন্য যদি একটা পান পড়া দেন তো খুব আমরা উপকৃত হই। তো সেই কারণে মানব কল্যাণের কথা ভেবে, এবং অনেকে আমায় ফোন করে বলেছেন, কমেন্ট বক্সে লিখেছেন যে গুরুদেব পান বশীকরণ দিন, যাতে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি। তো ওনাদের কথা মাথায় রেখে আজকে আমি আপনাদের জন্য পান বশীকরণ দিচ্ছি। তো আপনারা এই বশীকরণটা যে কোনো ব্যক্তির উপরে করতে পারেন। আপনারা এই বশীকরণটা যে কোনো ব্যক্তির উপরে করতে পারেন। সেটা স্বামী স্ত্রী হতে পারে, বা স্ত্রী স্বামী হতে পারে, মা ছেলে হতে পারে, ছেলে মাও হতে পারে, মা মেয়ে হতে পারে, মেয়ে মাও হতে পারে, এবং বাপ ছেলেও হতে পারে, বা বাবা মেয়েও হতে পারে, আর প্রেমিক প্রেমিকা হতে পারে, এবং সব থেকে বড় হলো সমকামী, আপনারাও করতে পারবেন। তো এই যে পান পড়াটা আমি দিচ্ছি, আপনারা সবাই কিন্তু ব্যবহার করতে পারবেন। ধরুন আপনার অফিসের বস আগে আপনাকে সম্মান করত, আগে আপনাকে সম্মান দিত, আপনি যাই বলতেন আপনার কথা আপনার বস শুনে চলতো। এখন কিন্তু আপনাকে পাত্তাই দিচ্ছে না। অন্যজন অন্যজন বসের কানে ফুসমন্ত্র দিয়ে দিচ্ছে, ফুসমন্ত্র দেওয়ার জন্য আপনার কাছে রাখছেন, আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছেন। আপনি যে জায়গায় কাজ করতেন সে জায়গাটা থেকে আপনাকে নিচে করে দেওয়া হয়েছে। আপনাকে বিশ্বাস করে না, আপনাকে পছন্দ করে না, মনে হয় যেন আপনাকে বের করে দিলে উনি শান্তি পান। যদি এরকম সমস্যা থাকে, যদি এইরকম কোনো সমস্যা থাকে, তাহলে আমি চুটকিতে বলছি, আপনারা এই পান বশীকরণ, খুব শক্তিশালী কামাক্ষার মন্ত্র, যদি আপনারা সঠিক নিয়মে প্রয়োগ করেন, আপনারা 100% রেজাল্ট পাবেন। 100 বলা ভুল, 1000% রেজাল্ট পাবেন। আর একটা কথা, ধরুন আপনাকে কেউ ভালোবাসতো আগে, এখন ভালোবাসে না, আপনার আগের দিক থেকে অন্য ছেলের সঙ্গে হাত ধরে লটর পটর করছে, বা আপনি ভালোবাসতে চাচ্ছেন, আপনাকে পাত্তাই দিচ্ছে না, সেটা ছেলেই হোক আর মেয়ে হোক, যেই ব্যক্তি হোক না কেন, আপনি নিজে পারেন না, অন্য কাউকে যে খাওয়ান,
কাজটা কিন্তু ক্রিয়াটা কিন্তু অবশ্যই হবে। তো বন্ধুরা, আমি বলে দিলাম, আপনি কাজ করে দিলেন, হয়ে গেল না। আমি আপনাদের যেভাবে বলবো আপনারা সেইভাবে ক্রিয়াটি করতে হবে, তাহলে কিন্তু কাজ পাবেন। নেই তো আমি বলে দিলাম, আপনি দোকান থেকে একটা পান কিনে এলেন, কিনে এনে মন্ত্রটা বলে দিলেন, দিয়ে পানটা দিলেন, খেলো, কাজ হলো না। তখন আমাকে গালাগালি করলেন যে বাবা কি মন্ত্র দিলেন, গুরুদেব কি মন্ত্র দিলেন, আমি কোনো কাজ পাচ্ছি না। আগে কথাটা ভালো করে বুঝতে হবে, তবেই কিন্তু আপনি কাজ পাবেন। কথা বুঝলেন না, ইউটিউব দেখলাম, গুরুদেব মন্ত্র দিচ্ছে, আমি মন্ত্র বলবো, পান খাওয়াবো, মেয়ে বলো আর মেয়ে বলতেছি ছেলে বলো, এক চান্সে পটে যাবে, আমি যা বলবো তাই শুনবে, আমার বস এসে না, হবে না। কেন হবে না? তার নিয়ম আছে, তার সিস্টেম আছে, আপনাকে সেটা আগে জানতে হবে, তবে কিন্তু আপনি ক্রিয়াটি বা কাজটা করতে পারবেন। তো আপনারা কি করবেন, আমি নিয়মটা বলে দিচ্ছি, মন থেকে শুনবেন। প্রতিবেদন টেনে বা স্কিপ করে দেখবেন না, তাতে অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি হয়তো ছেড়েও চলে যেতে পারেন, নাও শোনা হতে পারে। হয়তো দেখবেন যে আপনি যেইখান থেকে স্কিপ করেছেন বা টেনেছেন সেইখানটা গুরুত্বপূর্ণ কথা ছিল। এই জন্য বলছি আপনারা টেনে বা স্কিপ করে কিন্তু দেখবেন না। আপনারা কি করবেন, এই পানটা আপনারা কিনবেন শুক্রবার দিন, এবার শুক্রবার বেলা 12:30, যে কোনো পান দোকান থেকে এক দামে এক ডাকে পানটা কিনবেন। কি বললাম? শুক্রবার দিন বেলা 12:30টার পর, অতএব 12:30টার পর আপনি পানটা কিনবেন এক দামে এবং এক ডাকে। আপনি দোকানদারকে যে বলবেন দাদা একটা পান দিন, দোকানদার বললো কি পান, আপনি বললেন যে মিষ্টি পান কি জর্দা পান, উনি দিয়ে দিল, দাম কত, 10 টাকা দিবেন, চলে আসবে। দোকানদার বলছে কি পান, দোকানদারকে বলছেন পান দিন, পান দিন 5 বার 7 বার, হবে না, এক ডাকে এক দামে পানটা নিয়ে আসতে হবে। নিয়ে এসে মন্ত্র পুজো করতে হবে, করলে তবে কিন্তু আপনার কাজটা সফল হবে বা ক্রিয়াটা সফল হবে। আমি নিয়মটা বললাম, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো একটা ছোট কথা আপনাদের বলতে চাই আমি, যিনারা নতুন দেখছেন আপনারা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে প্রতিদিন এই ধরনের প্রতিবেদন বা এই ধরনের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যখন আপনারা ক্রিয়াটি করবেন, রেজাল্ট আপনার কি হলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই দেবেন। রেজাল্ট হোক বা না হোক অবশ্যই লিখে পাঠাবেন। দেখছি আপনারা প্রতিবেদন দেখছেন, লাইক করছেন না। আরে বাবাকে লাইক করতে ক্ষতি কোথায়? আপনার একটা লাইক আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। সেই কারণে বলবো আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনারা যে কোনো সমস্যার জন্য, আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার 9093575267 তা আমি যে কথাটা বললাম আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো আমি পানের যে বিষয়টা আপনাকে খুলে বললাম, ঠিক আছে? তো আমি আবার বলছি, এক ডাকে কিনবেন, এক দামে, কোনো দাম দর করবেন না। তো কেনার পর আপনারা পবিত্র হয়ে যাবেন, হয়ে যে জায়গাটায় কাজ বা ক্রিয়াটি করবেন সেই জায়গাটা পবিত্র করে নেবেন, করে নিয়ে মন্ত্রটা আপনারা বলবেন।
তো মন্ত্রটা বলবেন, আমি বলে দিচ্ছি, আপনারা শুনে নিন। আমার মন্ত্রর বরে পান কত শক্তি ধরে, মন্ত্রপুত পানের বলে শ্মশান মশান টলে, পান পড়া উমকির লাগরে কাজে, নইলে কামাক্ষার মন্ত্র হয় যে বাজে। কামাক্ষার মন্ত্র মিথ্যা নয়, শত্রুরা তাই ভয় পায়। কামাক্ষা মায়ের দোহায়, কামাক্ষা মায়ের দয়ায় মন্ত্র হবে আমার সহায়। কার আজ্ঞে? বড় পীরের আজ্ঞে। কার আজ্ঞে? মা কামাক্ষার আজ্ঞে। বুঝতে পেরেছেন? তবু আমি আরেকবার বলে দিচ্ছি। মন্ত্রটা হলো, আমার মন্ত্রর বরে পান কত শক্তি ধরে, মন্ত্রপুত পানের বলে শ্মশান মশান টলে, পান পড়া উমকির লাগরে কাজে, নইলে কামাক্ষার মন্ত্র হয় যে বাজে। কামাক্ষার মন্ত্র মিথ্যা নয়, শত্রুরা তাই ভয় পায়। কামাক্ষা মায়ের দয়ায় মন্ত্র হবে আমার সহায়। কার আজ্ঞে? বড় পীরের আজ্ঞে। কার আজ্ঞে? মা কামাক্ষার আজ্ঞে। মন্ত্রটা বলেছি, শুনেছেন। আর উমুকির জায়গায়, উমুকির জায়গায় আপনি কিন্তু ব্যক্তির নাম অবশ্যই দেবেন। উমকির জায়গায়, উমকির জায়গায় যেখানে উমকি করা আছে সেখানে আপনি সেই ব্যক্তির নামটা দেবেন। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আর মন্ত্রটাও হয়তো আপনারা এই মুহূর্তে খাতাতে নিশ্চয় লিখে নিয়েছেন। তো সেই কারণে বলবো, মন্ত্র খুব সাধনার জিনিস। তন্ত্র মন্ত্র যন্ত্র এগুলো সাধনা করে পাওয়া যায়। আর আপনার মনে যদি বিশ্বাস থাকে, যদি আপনি বিশ্বাস করেন, তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন, নতুবা কিন্তু হাজার চেষ্টা করলেও পাবেন না। কেন বলুন তো? আগে আপনাকে বিশ্বাস করতে হবে। মন্ত্র তন্ত্র এমন একটা জিনিস, যদি একটু ভুলভাল উচ্চারণ হয়ে যায়, কিন্তু সেখানে কোনো মন্ত্র কাজ করে না, সেখানে কোনো মন্ত্র কাজ করে না। অতএব আপনাকে যে কোনো ক্রিয়ার আগে ভালো করে মন্ত্রটা মুখস্থ করে নিতে হবে, খাতায় লিখে নিতে হবে, নিয়ে কিন্তু ক্রিয়াটি করতে যদি আপনারা পারেন, অবশ্যই আপনারা 100% রেজাল্ট পাবেন। আর এই মন্ত্র এত বড় পাওয়ারফুল, আপনারা একবার বিশ্বাস যদি নাই করেন, পরীক্ষা করে দেখতে পারেন, আপনাদের রেজাল্ট হবেই হবে। আর যিনারা শিখতে চাচ্ছেন, যিনারা তন্ত্র মন্ত্র যন্ত্র শিখতে চাচ্ছেন, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা ফোন করবেন। আর যদি যদি এই প্রতিবেদন ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি কোনোরূপ বুঝতে অসুবিধা হয় আপনাদের, আমার সঙ্গে ফোন করে আমার পরামর্শ নিতে পারেন। আর আগে জানবেন যে আপনি শুদ্ধ পোশাক বা শুদ্ধ বস্ত্র না পরে আপনি কিন্তু কোনো ক্রিয়া করতে পারবেন না। সেই জায়গাটাকে শুদ্ধ করে নেবেন। আর বিশেষ করে এই ক্রিয়াটি যখন করবেন, একটা নিরিবিলি বা নির্জনে করবেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হয় না। আর আমি তো সমস্ত বিধি নিয়ম আপনাদের বলে দিয়েছি, বলার মতো কিছু নেই, সবই বলেছি আপনাদের। আর যখন ক্রিয়াটি করবেন, একা করার চেষ্টা করবেন। কারণ পাশে যদি কেউ থাকে, আপনাকে হয়তো কোনো আওয়াজ দিল বা আপনাকে সাড়া দিল, সেখানে আপনার ক্রিয়াটি করতে অসুবিধা হতে পারে। আর ক্রিয়া করতে গিয়ে আপনি যদি কোনোরূপ ভুল ত্রুটি করেন, তার জন্য আমি বা আমার চ্যানেল
কোনরূপ দায়ী থাকিব না। আপনারা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই ফোন করবেন। আর আজকে আমি বেশি কিছু বলবো না, আর ছিল এটুকু। নমস্কার, ভালো থাকবেন। জয় মহাশক্তি কালীর জয়, জয় মহাশক্তি কালীর জয়, জয় মহাশক্তি কালীর জয়।